আপনি ঘুমালেন ডান কাত হয়ে, সকালে উঠে দেখেন বাম কাত, হয় কি হয় না? এবার আপনি ব্রেন তো আপনার ঘুমাই যাওয়ার পরে ব্রেন তো কাজ করে নাই, ডান কাত বাম কাত হলেন কিভাবে? রব বলে যে তোর ঘুমের ভিতরে তোর মা যত্ন নিতে পারে নাই, তখন আমি আল্লাহ তোর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুকাজ্জিবান, তুবাজ্জিবান। আল্লাহু আকবার। কোরআন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানে আল্লাহ বারংবার এই আয়াত বলেছেন। একই কথা, একই শব্দ, একই আয়াত বারংবার 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 বারংবার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার বান্দা দেখে যে তার 24টা ঘন্টার সকাল আল্লাহর রহমত, দুপুর আল্লাহর রহমত, রাত আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহর রহমত, খাওয়াটা আল্লাহর রহমত, ডুগগিলাটা আল্লাহর রহমত, স্বাদ পাওয়াটা আল্লাহর রহমত, ডুগগিলাটা আল্লাহর রহমত, খিদা যাওয়া আল্লাহর রহমত, পেটে যাওয়া আল্লাহর রহমত, হজম হওয়া আল্লাহর রহমত, প্রস্রাব আল্লাহর রহমত, পায়খানাও আল্লাহর রহমত, শুইতে যাওয়া আল্লাহর রহমত, ঘুমাইতে যাওয়া আল্লাহর রহমত, ডান করত হওয়া আল্লাহর রহমত, বাম করত হওয়া আল্লাহর রহমত। ঘুমের ভিতরে মোবাইলে অ্যালার্ম বাজলো খবর থাকে না, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে। আল্লাহর রহমত। সকালবেলা ঘুম থেকে উঠার কোনো নিশ্চয়তা নাই, সকালে উঠে দেখলাম সূর্যের আলো, এটাও আল্লাহর রহমত। সূর্যের আলোটা আল্লাহর রহমত, চন্দ্রের আলোটা আল্লাহর রহমত, গাছটাও আল্লাহর রহমত। এবার চতুর্দিকে আল্লাহর রহমত বান্দা যখন অনুভব করে, এবার বান্দা বলে মওলা একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়। আল্লাহ চতুর্দিকে তো তোমার দয়া, কোন দয়াটা সবচাইতে বড়, কোন নিয়ামতটা সবচাইতে বড়? আল্লাহ তাআলা বলে তোদের উপর আমি আল্লাহর করা প্রত্যেকটা নিয়ামতই নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আমার রাসূল, আমার মুস্তাফাকে যে তোদেরকে দান করেছি, এটাই আমি আল্লাহর বড় দয়া তোদের উপর। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সবগুলাই আল্লাহর দয়া। আল্লাহ বলতেছেন তোদের উপর যা দয়া করছি, সবচেয়ে বড় দয়া যদি কোনটা আমাকে জিজ্ঞেস করো, আমি রব হয়ে বলবো যে আমার নবীরে যে তোদেরকে দিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার শুনেন, একটা কথা বুঝবেন, আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ আকর্ষণ করছি। যত জামিলা, সব জামিলার মূল হচ্ছে বুঝা না বুঝা নিয়ে। দুই লাইন বেশি বুঝলেও জামিলা, এই হই ফেলি তো হই ফেল না ভাই, কেন কাজ জোর না, দুই লাইন বেশি বুঝলেও জামিলা। দিলের সাথে দিল লাগলে না বুঝতে পারবেন আমি কি বলতে চাই, আপনি আমাকে কি বলতে চাচ্ছেন। এবার বলেন, কোরআনের মধ্যে জামিলা আছে? জোরে বলেন। ইসলামে জামিলা আছে? ইসলামে জামিলা আছে, কোরআনে জামিলা আছে, নবীর মধ্যে জামিলা আছে, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা। কোরআনে তো জামিলা নাই, আমাদের মধ্যে জামিলা হলো কেন? নবীর মধ্যে জামিলা নাই, আমাদের মধ্যে জামিলা হলো কেন? উত্তরটা শুনেন, আমরা কোরআনের সাথে দিল লাগাইতে পারি নাই, আমরা লাগাইতে পারি নাই যেটা লাগানো দরকার। আমরা কোরআনের সাথে যখনই ইন্ট্রোডিউস করেছি, সম্পর্ক করেছি, অহংকার নিয়ে করেছি, আমিত্ব নিয়ে করেছি, আমি একটা কিছু সেই ভাব নিয়ে করার কারণে ওই কোরআনের নূরটা আল্লাহর আমাকে দান করেন।